তোমার বাপর লাগি 40-50 লাখ টাকা ব্যাংক রাখার নানি কোনো ব্যাপারও নাই। ওইলে তোমার বাপর নানি সৎ ইচ্ছার খুব অভাব আছে। তোমার বাপে চাই না তুমি তাই কানাডা গিয়া সেটেল সুন্দর হইয়া থাকো নানি, কারণ তোমার বাপে চাই যাও না। ও আব্বা কোনো একটা ব্যবস্থা হয়েছে নিতে? আব্বা তো মাত্র ব্যাংক তাকি আইছে, আর আব্বার তো মাথা কথা লাগে মনে হয় কোনো একটা ব্যবস্থা করিয়ে বইছে। আমি তোমার বাপর লাগার না রে বাবা, আমি সব সময় তোমার বালা চাই। ও মাত্র তো ব্যাংকের ম্যানেজারের লগে আমি মাতি আইছি। আব্বা তো টাকার ব্যবস্থা কিতে হইল, আর ম্যানেজার সাহেব কিতা হইলাতে? ম্যানেজার সাহেবের লগে আমার মোটামুটি মাহাতু হয়ে গেছে, তাই তোমার নামে নানি 40-50-60 লাখ পর্যন্ত দেখাইবা। ওইলে ওইলে কিতা আব্বা? তোমার নামে টাকা 2.5 লাখ ব্যাংক নগদ রাখতে হইব। ও অগুন রাখিয়া ম্যানেজার সাহেব এটা লোনের মাধ্যমে এটা লোন দেখাইয়া কি বাকি টাকা যত নানি অগুন তাই দেখাইয়া একটা স্টেটমেন্ট বা করবা। তখন আমি 2.5 লাখ টাকা পাইতাম কই? ও মাই গড, 2.5 লাখ টাকা পাইতাই কয়? এত টাকা আমার আব্বাই ব্যবস্থা কইরা দিতে পারতার। 2.5 লাখ টাকা তোমার আব্বার কাছে নিতে পারতাই না। হ্যাঁ বিয়ে ইচ্ছে দিবে দেখতে কি ওই ওই আইছি তো ওর কি হইছে আবার কোয়ার কিতা মাথা খাওয়া শুরু করলা কিতা দুয়া আল্লাহর বিয়ে ইটা কিতা হলো না যেখান হাসা ওখানে কই যাও তো শুনলাম কেন 2.5 লাখ টাকার কিতা মাতর বিয়ে একটু ক্লিয়ার করবানি না। ওখানে বিয়ে বুঝছো নি, আপনার ভুয়ার কানাডার লাগি তো আমি 50-60 লাখ ব্যাংক দেখাইয়া দিলাম। ওইলে ম্যানেজার সাহেব কইছেন কিতা জানেন নি, 2.5 লাখ টাকা নগদ তো লাগে, এগুনটা আপনি দিলাইলো তো ওই যা হলোকা এইসব 2.5 লাখ টাকা হয়ে যাই হোটাই মেরে মাখন না যে হোটাই মেয়ে 50-60 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিছেন। আলহামদুলিল্লাহ তে তো হই গেল বেটা, তোমার বাপের নানি 50-60 লাখ টাকা ব্যাংক তো রাখবো। বুঝলাম না বিয়াই সব সিদ্ধান্ত দেখি আপনি দিলাই ও বিয়ে কইলাম কি, আপনি যেহেতু কইলা 50-60 লাখ কোনো ব্যাপার না দিলেই বা। আব্বা কইতাম চাইলাম আমার হৌরে যাও হররা, আমার তো বালা লাগি হররা। তোমার হুড়ে তোমার লাগে বালা করলা আর আমি তোমার হুড়ু থাকি বড় করিয়া লেখাপড়া করাইয়া বিয়া শাদি করাইলাম বালা কুর্তা করতাম পারলাম না নাই জি না আব্বা, আপনি ও যত আমার আব্বারে ভুল বুঝরা। জি ওই বিয়াই আপনি আমারে ভুল বুঝরা। আমি মূলত আইছি কি তামান বেটার আর ফুরিয়ে লইয়া একটা আলোচনা করিয়া কি তারারে যদি কানাডা পাঠাইতাম পারি তারার এটা ভবিষ্যতের উপায় হইল আর আপনার তো লাভ। নৌকা বিয়াই আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ লইয়া আপনার চিন্তা করা লাগতো না। আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আমার চিন্তা করা আছে বুঝছেন নি এখানে অকলতা থেকে নাক গলাই না যেন এখানে ইল্লা ইল্লা দেখছনি তোমার আব্বাই কি জাতার অপমান হল আমার আব্বারে নি? আচ্ছা মারছে না। কইতাম চাইলাম আব্বার তো মাথা গরম জানেন তো না আপনি। বুঝছি রে বাবা, আমি তো ভালো লাগি আইছি এই যে বেজ্জতি বুঝা যায় আমি কিন্তু তো বুঝতাম পারলাম না। ও বেটা আফজল কি তো হইছে বেটা, ই মন খারাপ করিয়া কইরু আনা দিলে? না দাদা একটা বাজারও যাইব ও আচ্ছা বাজারে যাও। আচ্ছা শুনলাম এক কথা, যে তোমার তান সারা পরিবার বলে যে ইরা গিয়ে কানাডা? না দাদা সারা ফ্যামিলি না, ও আমি আর আমার ভাই বড়জন আরো আমরা যে পপির জামাই যাইতো তোমরা পপির জামাই যেইতো? চেষ্টা করো আমার আমিও রে বাবা আমার ফুড়িরে লইয়া জ্বালাত আছি। ওই চাচা তোমার ফুরির নাম তো পপিবা, আমরা তো ছোট থেকে একলগে লেখাপড়া করছি। আমার ফুড়ি পপির জামাই এও রে বাবা পাগল হইছে কানাডাত যেইতো। ও এই তো দেখা যায় দুইও পপির জামাই পাগল হয়ে গেছেন কানাডা যাইতো। ওই রে বাবা আর মাতিও না ইতা মাত বুঝছো নি, কয়দিন আগে এখন দোকান দিয়া দিছিলাম বেটা, দোকান খান শেষ, তখন আবার শুনলাম আমার কাছে আইসুন না বা আইবা দোকান থেকে এখন হইব আর কি, তখন শুনলাম বেটা পাগল হয়ে গেছে কানাডাত যেইতো কি। ওহো চাচা আমি কিতা কই আপনারা জানেন নি, যদি বালা মনে করেন বিদেশ গিয়া ঠিকমতো কাজ কাম করতে পারে তো কষ্ট মষ্ট করে ফাটাই দিই। ও বাবা টাকা পয়সাও আতো নাই রে বাবা, এর বাদেও দেখি কিতা করা যায়। হি তার যাও তোমার বাপরে সালাম দিও। আচ্ছা চাচা তেমন লাগে দোয়া করেন আচ্ছা জানো, আচ্ছা ওকে। আমার বাপরে তো রাজি করাইতাম পারাম না, কিতা যে করতাম।